কেউ যদি কয় জমক সাহাবি অমকটা করছা ভুল ভ্রান্তি যদি কয়, দোষ ত্রুটি যদি কয়, পাপের কথা যদি কয়, তাইলে মনে করবা যে ও কাফের। আল্লাহ রাসূল এই কথা কইছে, মোবাইলে হই না নিজের ইমান বিসর্জন দিবে। মোবাইলের মধ্যে দেখবেন শিয়ারা অহরহ প্রচার করে যে আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, আবু বকর মুনাফিক, পাক্কা মুনাফিক, আর সবচেয়ে বড় মুনাফিক আবু বকর কাফের, ওমর কাফের, উসমান কাফের, আয়েশা কাফের, উম্মে হাবিবা, উম্মে কুলসুমেরা কাফের। ওরা অনবরত প্রচার করে, দলিল দিবে, কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিবে, হাদিস দলিল দিবে, পৃষ্ঠা নম্বর গুছাইয়া গুছাইয়া সমানে দলিল দিবে। বুখারীর ৯৩ পৃষ্ঠা, মুসলিমের ৯৩ পৃষ্ঠা, আবু দাউদ, তিরমিজি, বহুত কিতাব দেখাবো, কোরআনের আয়াত পড়ে পড়ে দেখাবো। এই যে দেখো আয়েশার সম্পর্কে আল্লাহ কইছে, ইন তাতুবা ফাকাত সাকাত কুলুবুকুমা, আয়েশা আর হাফসা তোমরা দুইজনে তওবা করো, তোমরা বিভ্রান্ত হয়ে গেছো গা, তোমাদের অন্তর গুমরাহের দিকে ধাবিত হয়েছে, তোমাদের অন্তর বক্র হয়ে গেছে, তওবা করো। তওবা আল্লাহ করবার কইছে, করছে কি তওবা? হাফসা আর আয়েশারে আল্লাহ তওবা করবার কইছে, ওনারা তওবা করেনি। তওবা যদি করছে তাহলে কোন আয়াত দেখাও, এই আয়াতে তো তওবা করবার কইল, তওবা করছে কোন আয়াত আছে? তওবাই করে নাই তারা। তাহলে হযরত আয়েশা কাফের, ওরা এরকম কথা কয়। এখন আপনার ভিতরে কথা এটা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে রয়ে গেল ভিতরে, দেখছে এইরকম আসছিল আয়েশা। ওরা দলিল দিয়ে কোরআনের দলিল দিবে, হাদিসের দলিল দিবে, শত শত প্রমাণ দিবে যে হযরত আয়েশা কি করছে, হুজুরের বিষ খাওয়াইয়া মারছে, আবু বকর বিষ কিনে আনছে, ওমর পরামর্শ দিচ্ছে আর খাওয়াইছে আয়েশা, বিষ খাওয়াইয়া মারছে আল্লাহ রাসূলরে। আল্লাহ রাসূলের সাথে যদি দুশমনি করে, যদি বিষ খাওয়াইয়া মারে, তাহলে তারা মুসলমান কোন যাব? প্রমাণ দিত তারা। প্রমাণটা ঠিক দিল কিনা না ভুল দিল, এটা তো আর সাধারণ মানুষের দ্বারা হবো না। এগুলা হলো ভুল বিশ্বাস। আমি কইলাম শুদ্ধ বিশ্বাস কোনটা, যে সমস্ত সাহাবীদেরকে ভুল ত্রুটি হইতে পারে, তাদের জীবনে কোনো ভুল হইতে পারে, আবার বলতো না আল্লাহ রাসূলকে বিষ কিলায় মারবো, একজন সাহাবী এরকম করতে পারে কোনোদিন। কিন্তু যদি ত্রুটি বিচ্যুতি সাহাবীদের হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ঘোষণা দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাথী সঙ্গী, সমস্ত আওলাদকে আমি মাফ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে তারা ক্ষমা প্রাপ্ত, তারা মাগফিরাত প্রাপ্ত, তারা সমস্ত সাহাবা মাগফিরাত পেয়ে গেছে, না ক্ষমা পাইছে আল্লাহর তরফ থেকে। এখন তুমি কেরা সমালোচনা করার জন্য? কাজে সাহাবীদের সমালোচনা কোনো অনুমতি নেই। কেউ যদি কয় জমক সাহাবি অমকটা করছা ভুল ভ্রান্তি যদি কয়, দোষ ত্রুটি যদি কয়, পাপের কথা যদি কয়, তাইলে মনে করবা যে ও কাফের। আল্লাহ রাসূল এই কথা কইছে, এই কাফের। তাহলে এই যে মিডিয়াতে আজকে কইতাছে যে আয়েশা বিষ খাওয়াইছে, আবু বকর বিষ কিনে এনে দিচ্ছে, ওমর পরামর্শ দিচ্ছে, এরা মুনাফিক, এরা কাফের, তাহলে এরাই কাফের আল্লাহ রাসূলের কথা হিসেবে। তাহলে এই যে এটা হলো বিশ্বাসের জিনিস। এই একটা বিশ্বাসী ঘরের ভিতরে হইয়া থাকে, হাইরা ল্যাবের তালে হইয়া থাকে, মোবাইলে হই না নিজের ইমান বিসর্জন দিবে। যদি ঢুকে গেল ভিতরে, যা আয়েশা হাসাই করে বিষ দিছে, আর প্রুফ করে দিব, ওরা দলিল দিব, ওই পৃষ্ঠার নম্বর দেখাই দিব, একটা না ১০, ২০, ৫০টা পৃষ্ঠার নম্বর দেখাবো, অমুক অমক 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 কিতাবে আছে, হাদিসের কিতাবে আছে, আর কবো যেটা দেওবন্দি কিতাবে আছে। দেখো এই যে দেওবন্দি করে বুখারী, দেওবন্দি করে মুসলিম, দেওবন্দি করে এই কিতাবে আছে। তাহলে এই বিশ্বাসটা ঢুকে গেল গা ভিতরে, ঢুকে যায় রইল অমনেই, পরে আর কথাটা উঠাইল না, অমনেই রয়ে গেল, মানুষরা জাহান্নামী হইল। এটা তো মোটা একটা বিশ্বাসের কথা কইলাম। বহুত বিশ্বাস আছে, বহুত বিশ্বাস আছে এরকম, যেগুলা আমাদের সাধারণ জীবনের মধ্যে আসে।